বন্ধু আজকে আসছে হচ্ছে শনির দৃষ্টি নিয়ে। এই যে শনি যে এপ্রিল মাসে মানে 29শে মার্চের পর থেকে যে দৃষ্টি করবে, এই দৃষ্টির পরে কারো পৌষ মাস কারো সর্বনাশ। এই পৌষ মাস ও সর্বনাশ কেন হবে? পৌষ মাস বা সর্বনাশ কি করতে হবে? শনির দৃষ্টি কি এতটাই কি বাজে? সবার ক্ষেত্রে বলছি, হ্যাঁ শনির দৃষ্টি অবশ্যই বাজে, সেটা ভাব সমূহ বাজে। শনির কিন্তু 3টে দৃষ্টি হয়, তৃতীয় দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি। সব থেকে যেটা ভাইটাল সেটা হচ্ছে দশম দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি। তৃতীয় দৃষ্টি কানেকশন করে। এই দৃষ্টিটা আপনার রাশির বা লগ্নের ক্ষেত্রে শুভ জায়গায় পড়েছে নাকি অশুভ জায়গায় পড়েছে, সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে। এবং আমি লিখেছি কারো পৌষ মাস নেই কারো সর্বনাশ, অবশ্যই তাই। শনি কিন্তু পারে আপনাকে দৃষ্টি দিয়ে আপনাকে উচ্চ স্থানে পৌঁছে দিতে, আবার দৃষ্টি দিয়ে পারে আপনাকে নামিয়ে দিতে। যদি সাপোজ দেখা গেল যে আপনার রবি যেখানে রয়েছে, আপনার জন্ম চার্টে, আগে জন্ম চার্ট দেখুন আপনি, যেখানে রবি রয়েছে সেই ঘরে যদি বর্তমানে ট্রানজিট গ্রহ দৃষ্টি করে, সাপোজ ধরুন আপনার জন্ম জ্যৈষ্ঠ মাস জন্ম, ভালোভাবে তো বুঝবেন, সেখানে কিন্তু দৃষ্টি করবে তৃতীয় দৃষ্টি। আপনার ধরুন আশ্বিন মাস জন্ম, সেখানে দৃষ্টি করবে সপ্তম দৃষ্টি। এবার ধরুন আপনার পৌষ মাসে জন্ম, দৃষ্টি করে দশম দৃষ্টি করবে। এই রবির ওপর যদি আপনার ট্রানজিট যে ফল, এটা কিন্তু ট্রানজিট ফল বা গোচর ফল, এটি কিন্তু কাউরির জন্মচার নয়। এবারে দৃষ্টিটা আপনার ক্ষেত্রে শুভ নাকি অশুভ, এবার কোন কোন রাশির ক্ষেত্রে লগ্নের ক্ষেত্রে শুভ, কোন কোন রাশির লগ্নের ক্ষেত্রে অশুভ, এবং স্থান যে জায়গায় শনি বসে রয়েছে সেটি আপনার ক্ষেত্রে শুভ নাকি অশুভ। শনি যেমন 11th হাউসে দারুণ ফল দেয়, শনি যেমন সপ্তম ভালো ফল দেয় বিজনেসম্যানের জায়গা থেকে, শনি যেমন 4th দারুণ জায়গা দেয়। এবার আপনার রাশি লগ্নের ক্ষেত্রে কোথায় রয়েছে দৃষ্টি দেখি, আপনার যদি 14 মাস জন্ম যদি হয়ে থাকে, আপনার 14 মাস জন্ম হয়ে থাকে, আপনার কি ভালো ফল দেবে না। গোচর যখন ট্রানজিট, যখন গ্রহ গোচর যখন করবে ট্রানজিট, সেই ট্রানজিট কিন্তু আপনাকে ফল কিন্তু ভুগতে হবে। এই ট্রানজিটটাই ফ্যাক্টর। আপনি যখন জন্মেছেন তখনও কিন্তু ছিল ট্রানজিট, আজকে যে বলছি ভিডিও এখনো কিন্তু ট্রানজিট, 29শে মাস শনি ট্রানজিট হবে, সেটাও কিন্তু ট্রানজিট। এই আপনার চার্টের যে গ্রহগুলো, যেখানে ধরুন আপনার গ্রহ রয়েছে, সেই গ্রহ থেকে ট্রানজিট যে ঘুরছে, এবং আমরা দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, পানদশা, সূক্ষ্ম দশা, নবাংশ, দশমাংশ, সপ্তমাংশ দেখতে হবে। যেমন ধরুন একটা উপমা দিই, চন্দ্র কি কানেকশন, চন্দ্র মানে তো মেন্টাল, তো চন্দ্র মানে মেন্টাল। চন্দ্র যেমন তুঙ্গায় কিন্তু বিশ্বরাশি চন্দ্র তুঙ্গে হয়, সেখানে কিন্তু শনি কিন্তু দৃষ্টি করবে, শনি কিন্তু দৃষ্টি করবে। এবার যদি দেখা গেল শনির সঙ্গে যখন চন্দ্র দৃষ্টি করবে, তখন কি হবে? মনের দিক থেকে হতাশগ্রস্ত হয়ে যাবে, ডিপ্রেশন হয়ে যাবে, কিন্তু আবার ইঞ্জিনিয়ারিং ব্রেন কিন্তু দেবে। তা শনি কি করলো আপনাকে, আপনার যেহেতু বিশ্বরাশির ক্ষেত্রে যদি বলি, আপনার রাশিতে ধরুন বা আপনার বিশ্বরাশি আপনার রবির সঙ্গে চন্দ্র কানেকশন করবে, তাহলে কি হবে? আপনার কিন্তু ব্রেন হবে সম্মানের জায়গা, টেকনিক্যাল ব্রেন হবে। আপনি কিন্তু প্রচুর হারে বুদ্ধিমান বা বুদ্ধিমতী, আপনার ইগো এবং সম্মান প্রচুর থাকবে, খুব রিজনেবল হবেন, কথা বলবেন খুব মেপে, নিজের সম্মান রক্ষা করবে, কথা বলবে। কোনো রকম ভাবে কিন্তু আপনি বাজে কথার সঙ্গে বাজে কথা আপনি কিন্তু কোনো রকম কিন্তু বলবেন না, নিজের ওয়েট নিয়ে। রবি কানেক্টেড, বা সেখানে যখন শনি চলে যাবে কি হবে, রবি শনির সঙ্গে কি হবে, রবির বলবত্তায় গেছে কিন্তু নষ্ট করবে, এবং চন্দ্রের বলবত্তায় গেছে কিন্তু নষ্ট করবে। তাই মানসিক দিক থেকে তার সম্মান প্লাস তার মেন্টাল ডিস্টারবেন্স, ডিপ্রেশন, হতাশগ্রস্ত করে দেবে। এবার যদি বলেন দাদা আপনি তো বলেছিলেন যে
বিশ্বরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে দারুণ টাইম, একদম তাই, বিশ্বলগ্নের ক্ষেত্রে দারুণ টাইম, বিশ্বলগ্নের ক্ষেত্রে দারুণ টাইম দেবে। এবারে শনির দৃষ্টি পড়ছে কোথায়? কন্যা রাশির ঘরে, সপ্তম দৃষ্টি। এবার ভাবে কার কোথায় পড়ছে? ভাবটা মানে কোন ভাবে রয়েছে আপনার। এবার শনির সঙ্গে যেমন মীন রাশি যেমন বলি, তার লগ্নে কিন্তু শনি ঢুকবে বা রাশিতে শনি ঢুকবে, তাহলে তাকে ভালো ফল দেবে। শনি কি করে? শনি পরিশ্রম করায়, শনি চিন্তা করে, খুব ধীরে ধীরে ভাবে চলে। শনি আবার আপনাকে 4 চাকা দিতে পারে, ইঞ্জিন তৈরি করতে পারে, আপনাকে প্রচুর বিজনেসম্যান বানাতে পারে, ভালো বিজনেসম্যান, ইন্টারন্যাশনাল বিজনেসম্যান আপনাকে বানাতে পারে। এই শনির বলবত্তায় যদি সাপোজ মীন রাশির ক্ষেত্রে যখন ঢুকবে, তার কি হবে? মেন্টাল হতাশ বেড়ে যাবে, মেন্টাল ডিস্টারবেন্স বেড়ে যাবে, মানসিক অস্থিরতা তার কিন্তু বেড়ে যাবে। এবং তার ভিতরে একটা লগ্নে যখনই শনি ঢুকে গেল, তার স্ট্রাগল শুরু হয়ে গেল। কষ্ট করো, কষ্ট করো, কষ্ট ছাড়া তুমি কিন্তু কিছু পাবে না। এটা শনির কানেকশন। এবার এই শনির দৃষ্টি যে বিষয়ে কথা বলতে চাইছি, যেটা আমি থ্যাম্বনেল যে লিখেছি, কার সর্বনাশ কার পৌষ মাস। সাপোজ দেখুন, কন্যা রাশির ক্ষেত্রে যখনই চন্দ্রের উপর, তার লগ্নের উপর বা রাশির উপর দৃষ্টি দেবে, তার কিন্তু মানসিক ডিস্টারবেন্স, মানসিক অস্থিরতা, মানসিক হতাশ, পরিশ্রমের জায়গা, মনে একটা যেন কষ্ট, যেন একটা মনে একটা কষ্ট, বেদনা অল টাইমের জন্য কাজ করবে, অল টাইমের জন্য। মানসিক ডিস্টারবেন্স, লগ্নে শনি। এবার দেখা গেল আপনার জন্মজাতের শনি তুঙ্গে আছে, দেখা গেল আপনার কন্যা লগ্ন, কন্যা রাশি তুলায় রয়েছে আপনার শনি, আপনাকে মারাত্মক দারুণ ফল দেবে, দারুণ দারুণ। সপ্তমে শনি থাকা সত্ত্বেও আপনাকে কিন্তু দারুণ ফল দেবে, কারণ শনির দৃষ্টি থাকছে কিন্তু আপনার লগ্নের বা রাশির উপরে, এবং দৃষ্টি থাকছে কিন্তু আপনার ভাগ্যস্থানে, দৃষ্টি করছে আপনার চতুর্থ স্থানে। তার মানে কন্যা রাশি, কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু পৌষ মাস নয়, মানে সর্বনাশ নয়, পৌষ মাস। এবং তার ক্ষেত্রে এবারে শনি আমরা কি করতে পারে? ভাগ্যে উন্নতি, ডেভেলপমেন্ট তৈরি করতে পারে কন্যা রাশি, কন্যা লগ্নের ক্ষেত্রে। তার মানে কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে আপনারা কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতির একটা শিখরে সে কিন্তু পৌঁছতে পারে, নিয়ে যেতে পারবে। এবার দেখুন, শনির দৃষ্টি আপনার যদি বৃষ রাশির ক্ষেত্রে হয়, সবে মেষ রাশি থেকে আমি শুরু করি। মেষ রাশির দৃষ্টি করবে কিন্তু দ্বিতীয়, মানে ধনস্থানে মেষ রাশির দৃষ্টি করবে। সেটা কি অশুভ? আমি বলবো না, অশুভ নয়, শুভ। অবশ্যই মেষ রাশি, মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কোনো শুভ ফল দেবে, যদিও তার সাড়ে সাড়ে চলুক না কেন। ধনস্থানে শনির দৃষ্টি মানে তাকে কৃপণতা মনোভাব তৈরি করবে, তার অর্থ সঞ্চয় করবার ইচ্ছা প্রকাশ করবে, ধনটা আসবে কষ্টে, কিন্তু তাকে অর্থ জমানোর জন্য তার কিন্তু মনের ভেতরে একটা আবেগ তার কিন্তু তৈরি হবে, সে কিন্তু অর্থ রাখতে পারবে। মেষ রাশি, মেষ লগ্নের ক্ষেত্রে বলছে দর্শক, দেবেই দেবে। এবার যদি আসে ওই বৃষ রাশি নিয়ে আসি, তার ক্ষেত্রে ভাবে থাকছে তার কিন্তু ফিফথে দৃষ্টি করছে, তার অষ্টমে দৃষ্টি করছে, এবং তার রাশিতে দৃষ্টি করছে। তার মানে কি হলো? আমরা কিন্তু কর্ম ক্ষমতা বাড়িয়ে দেবে, হতাশগ্রস্ত করে দেবে, কিন্তু আপনাকে অর্থ দেবে প্রচুর। কারণ কি? পঞ্চমে দৃষ্টি করবে, সন্তান নিয়ে ডিস্টার্বেন্স বাড়তে পারে, সন্তান নিয়ে মানসিক ডিস্টার্বেন্স বাড়তে পারে, মনের একটা সমস্যা বাড়তে পারে। এবারে শনির যে কানেকশন, এই শনি মেষের ক্ষেত্রে যদি দ্বিতীয় দৃষ্টি করে, মেষকে কিন্তু কিছু অর্থ দিল। বৃষের ক্ষেত্রে যেটা বললাম, সে কিন্তু বিষয়ে কিন্তু অবশ্যই কিন্তু অর্থ দেবে।
তবে কিন্তু সন্তানের দুশ্চিন্তা, মানসিক ডিস্টারবেন্স, মানসিক একটা মনোবিকার তৈরি করবে। এবার এই শনি দৃষ্টি করছে কোথায়? আপনার অষ্টমে। শরীর নিয়ে ডিস্টারবেন্স করবে। হাড়ে কোমরে ব্যথা, মাজায় ব্যথা, এগুলো ভুগতে হবে। কিন্তু ইনকাম বৃদ্ধি করবে। 11th শনি সর্বসময়ের জন্য কিন্তু আপনাকে ইনকাম বৃদ্ধি করাবে। পঞ্চম শনি দেশের নিজস্ব ব্যক্তিগত ইনকাম বৃদ্ধি করাবে। কিন্তু মানসিক দিক থেকে ডিস্টার্বেন্স, সন্তান নিয়ে চিন্তা, সন্তানের শরীর মতবিরোধ, এগুলো তৈরি করবে। অর্থ কিন্তু সব নয়, তাই লিখেছি কারো পৌষ মাস, কারো সর্বনাশ, এই শনির কানেকশনের জন্য। এবার যে মিথুন রাশি, মিথুন লগ্ন যদি আমি আসি, মিথুনের ক্ষেত্রে কিন্তু দারুণ সময় দেবে। দাম্পত্য কিছু কলহ দেবে, ব্যবসা দেবে দারুণ, গাড়ি কিনতে পারবেন, বাড়ি কিনতে পারবেন, কর্মের জায়গায় ডেভেলপমেন্ট দেবে, কর্মের নাম যশ প্রতিপত্তি দেবে, এবং বাড়ি থেকে বিদেশ যাওয়ার যোগ দেখাচ্ছে প্রচুর হারে। যদি বলেন কেন? শনির দৃষ্টি থাকছে কিন্তু আপনার দ্বাদশে। দ্বাদশ মানে হচ্ছে পা, মিন মানে পা, সে দশম ভাব হচ্ছে কর্মভাব। কর্মটাকে থাকছে পায়ের জায়গায়, তার মানে শনি কিন্তু বিদেশ গমন আপনাকে কিন্তু করাবে। শনি ইন্টারন্যাশনাল, দেশের বাইরে পাঠাবে আপনাকে। শনির দৃষ্টি তাহলে কি করলো? আপনার ক্ষেত্রে শুভ ফল দিল। ব্যবসায় ডেভেলপমেন্ট তৈরি করবে, গাড়ি বাড়ি দেবে, সংসারের দিক থেকে আপনার ভালো জায়গা দেবে। আপনার হাজবেন্ড বা ওয়াইফের দিক থেকে শারীরিক কিছু সমস্যা আসতে পারে, দাম্পত্য কলহ তো আসবে, এটা সিওরিটি। ব্যবসায় ডেভেলপমেন্ট করবেন, সব তো শুভ ফল পাওয়া যেতে পারে না। এবার কর্কটের ক্ষেত্রে যদি আসে, দারুণ জায়গা দেবে কর্কটের ক্ষেত্রে। 11th শনির দৃষ্টি মানেই হচ্ছে অর্থ তাকে মালামাল করতে বাধ্য। বিদেশ থেকে আমদানি রপ্তানির অর্থ আসতে বাধ্য। তৃতীয় দৃষ্টি করবে, মানে সপ্তম তৃতীয় করবে, এবং তৃতীয় দৃষ্টি করবে আপনার একাদশে, এবং দশম দৃষ্টি করবে আপনার ষষ্ঠে। ঋণ পরিশোধ হওয়ার জায়গা, ঋণ পরিশোধ করবার জায়গা, বা ঋণ মুকুব হবার জায়গা, বা স্থায়িত্ব কর্মের জায়গা আপনি কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন এই শনির দৃষ্টির জন্য। আপনি কিন্তু শনির দৃষ্টির জন্য কর্মে স্থিরতা, রোগও কিন্তু স্থিরতা হয়ে যাবে, ভালো ট্রিটমেন্ট পাবেন, ভাগ্য ডেভেলপমেন্ট করবে, অর্থ ডেভেলপমেন্ট করবে, নতুন বন্ধু বান্ধব জোগাড় হবে, এবং আপনাকে মালামাল আর্থিক দিক থেকে করবে, এটা শিওর দিলাম আপনাকে। এবং আপনাকে কর্মের জায়গায় একটা স্থিতির জায়গায় সে কিন্তু কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে কিন্তু দিয়ে যাবে। দর্শক বন্ধু, শনির দৃষ্টি আপনার ক্ষেত্রে কিন্তু মালামাল করছে। মেষের ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে, ষষ্ঠ মেষের দৃষ্টি করছে, ষষ্ঠ কর্ম জায়গা থেকে ডেভেলপমেন্ট করবেন, ভাগ্যে দৃষ্টি করবে, সেখানে ভাগ্য উন্নত করে মেষ, তাহলে কি বললাম, মেষ ভালো ফল পাবেন। সরাসরি আসলে একটু নেগেটিভ ফল পেতে পারে, কিন্তু শনির দৃষ্টির জন্য কিন্তু আপনি মেষ লগ্নে ভালো ফল পাবেন। বিষয়ের ক্ষেত্রেও বলেছি, মিথুনের ক্ষেত্রেও বললাম ভালো জায়গা দেবে, কর্কটের ক্ষেত্রে যেটা বলছি এটাও কিন্তু হবে। সিংহ রাশি নিয়ে যদি আসি, সিংহের ক্ষেত্রে দৃষ্টি করবে, তার সঙ্গে কর্ম নিয়ে ডেভেলপমেন্ট তৈরি করবে, একটু অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকেও কিন্তু খুব একটা সুফল আমি দেখতে পাচ্ছি না। সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি করবে, কর্ম দ্বারা অর্থ উপার্জন আপনার হবে। শনি দ্বিতীয় দৃষ্টি, কন্যা দৃষ্টি তার মানে আপনারা কিন্তু শনি ঢাইয়া শুরু হলেও আপনাকে আর্থিক দিকে একটু ডেভেলপমেন্ট করবে, উন্নতি করবে, অর্থ জমাতে পারবেন, এবং আপনার এতে সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা কিন্তু বৃদ্ধি করবে। শরীর কিন্তু খুব একটা বেটারমেন্ট যাবে না আপনার ক্ষেত্রে,
এটি কিন্তু বলে দেওয়া যাচ্ছে দর্শক বন্ধু। সাবধান অবলম্বন আপনাকে করতে হবে। এবার আসবো হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্ন নিয়ে। কন্যার ক্ষেত্রে ভাগ্যে শনির দৃষ্টি, মানে ভাগ্যে শনির দৃষ্টি মানে ভাগ্য থেকে একটু লেট করে দেওয়া, একটু লেট করবে, কিন্তু ভাগ্যে ভালো গুরুর থেকে মন্ত্র পাঠ নেওয়া, ভালো গুরুর থেকে কিছু সম্পত্তি লাভ করতে পারবেন। ভাগ্যে শনির দৃষ্টি মানে হচ্ছে আপনাকে একটুখানি লেট করে দেবে, ভাগ্যের জায়গা থেকে একটু ধীরে হবে, ধীরে কিন্তু হবে। তো স্ট্রাগল করতে হবে, কর্ম করতে হবে। স্পাইনাল কর্ড, কোমর, মাজা, পা ব্যথা করবে, যন্ত্রণা ভুগতে হবে। গাড়ি বাড়ি হবে, আপনার ক্ষেত্রে গাড়ি হবে, বাড়িও কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই করে দর্শক বন্ধু হবে। এটা কিন্তু হলফ করে বলে দেওয়া যায়, কারণ যেহেতু তার দৃষ্টি থাকছে কিন্তু আপনার লগ্নে এবং ভাগ্যস্থানে এবং ফোর্থে। একটা দৃষ্টি কিন্তু খারাপ দৃষ্টি নয়, কিন্তু লগ্ন দৃষ্টি মানে কিন্তু আপনাকে স্ট্রাগল করবে, মানসিক হতাশা দেবে, মানুষের ডিপ্রেশন বৃদ্ধি করবে, অর্থ হয়তো দেবে। কর্মের জায়গা থেকে একটু ডেভেলপমেন্ট করবে, কর্ম খেটে করতে হবে, কর্মটা খাটতে হবে। তার মানে আমরা ক্ষেত্রে খুব একটা বাজে ফল পাচ্ছি না। এবার যদি আসি হচ্ছে তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে যদি বলি, ভালো ফল দেবে না, ভালো ফল সে দিতে পারে না, কারণ শনির দৃষ্টি থাকবে আমার দ্বাদশে। তৃতীয় দৃষ্টিটা ভালো দেবে আপনাকে, যোগাযোগ হয়তো দূর দূর থেকে যোগাযোগ সিস্টেম আপনাকে করবে, অর্থ ইনকামের জন্য এনার্জি লেভেল বাড়াবে, শরীরের একটা এনার্জি লেভেল বাড়াবে, শরীরের রোগ প্রতিরোধ করবার ক্ষমতা বাড়াবে, ধৈর্যশীল হতে পারবেন, কন্যার মতো কন্যা ধৈর্যশীল হতে পারবে, সবকিছু সইতে পারবে, সবকিছু নিয়ে স্ট্রাগল করে সে এগোতে পারবে। এবং তার যে ঋণ ছিল, তুলার ক্ষেত্রে যে ঋণ ছিল, তুলার ক্ষেত্রে ঋণ তুলা কিন্তু মুক্তি করতে পারবেন। ঋণ কিন্তু আপনার পরিশোধ হবে, কর্মের জায়গায় স্থায়িত্ব লাভ করতে পারবেন। শরীর কিন্তু ভালো যাবে না, শরীর কিন্তু ভালো যাবে না, চলাফেরায় সাবধান অবলম্বন করতে হবে। যেহেতু এটা মঙ্গলের বছর, শনি মঙ্গল অ্যাক্সিডেন্টে যোগ ঘটায়, আপনি কিন্তু সাবধান অবলম্বন করতে হবে শনির দৃষ্টির জন্য। অষ্টম দৃষ্টি করছে, অষ্টম দৃষ্টি কখনো ভালো হতে পারে না, অষ্টম দৃষ্টি করছে কখনো ভালো হতে পারে না। রোগের আতরঘর তৈরি করবে, স্পন্ডিলাইসিস হবে, ঘাড়ে চোট, মাথা যন্ত্রণা, হাতে যন্ত্রণা, হাতে পেন, অর্থ আসবে, দাঁড় বেরিয়ে যাবে, অর্থ আসবে, অর্থ বেরিয়ে চলে যাবে, ব্যয় হবে তারা শনি। বিদেশ যেতে বলবে, বিদেশ থেকে কর্ম করো, স্ট্রাগল করে ইনকাম করো। তৃতীয় দৃষ্টি এনার্জি লেভেল বাড়িয়ে দেবে, প্রচুর বন্ধু বান্ধব তৈরি করবে, যারা খুব শাস্তিক বন্ধু বান্ধব, খুব ভালো বন্ধু, তাদের সঙ্গে যোগাযোগ হবে। আপনার থেকে যারা সিনিয়র তাদের থেকে বন্ধু বান্ধব তৈরি হবে, আপনার যোগাযোগ সৃষ্টি হবে, আপনার মানুষের শান্তি পাবেন। কিন্তু কর্মের জায়গাটা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি না। বৃশ্চিক নিয়ে যদি আসে, বৃশ্চিকের কিন্তু 11 দৃষ্টি করছে, আয় কিন্তু বৃশ্চিকের বৃদ্ধি করবে 200%। যারা ইন্টারন্যাশনাল কর্মের সঙ্গে যুক্ত, যারা লোহা ইলেকট্রিক্যাল দ্রব্যের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু অর্থ দেবে প্রচুর হারে, যেহেতু তার ধাইয়া কেটে যাচ্ছে লগ্নের ক্ষেত্রে, রাশির ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে আয় প্রচুর দেবে, বিদেশ থেকে আমদানি রপ্তানি দেবে। কিন্তু দাম্পত্য জায়গা থেকে কিন্তু ভালো ফল দেবে না, ওয়াইফকে নিয়ে রোগে ভুগতে হবে, টাকা যাবে, ব্যবসার জায়গায় লেট করিয়ে দেবে, মাঝে মধ্যে কিন্তু সে সমস্যাগুলো তৈরি করতে হবে, সমস্যাগুলো দেবে আপনাকে। সপ্তমে দৃষ্টি করা মানেই হলো আপনার পঞ্চমের তৃতীয় ভাব, মানে আমরা সন্তানের বন্ধু বান্ধব লেভেল, সন্তানের এনার্জি লেভেল, কিন্তু আপনার ওয়াইফের জায়গায় পড়বে এফেক্টটা। সন্তান সুখী হতে পারবেন, সন্তান নিয়ে কিন্তু আপনার ভালো নাম যশ প্রতিপত্তি নাম করতে পারবেন। এবং শনি যখনই সপ্তমে আমার দৃষ্টি করবে, ব্যবসা আপনাকে দেবে, কিন্তু দাম্পত্য কলহ, কিন্তু দাম্পত্য শরীর, ওয়াইফের শরীর নিয়ে খুব ভুগতে হবে আপনাকে।
একটার পর একটা সমস্যা স্ত্রী শরীর নিয়ে ভুগতে হবে, ভালো ফল দেবে না। ওটাই ব্যবসা ভালো দেবে, অর্থ দেবে প্রচুর আপনাকে। দ্বিতীয় শনির দৃষ্টি, দশম দৃষ্টি। কর্ম করে কামাও, কর্ম করে কামাও, কর্ম করে কামাও, দিতে বাধ্য। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে যদি ধনুরাশি লগ্ন যদি ক্ষেত্রে আসে, তার ক্ষেত্রে দেখো লগ্নে দৃষ্টি করবে, এটা আবার স্ট্রাগল দেবে, আবার ঢাইয়া শুরু হলো, আবার স্ট্রাগলও শুরু হলো। শরীর যেন আর পারছে না, কর্ম করেই চলেছে, কর্ম করে চেষ্টা করেই চলেছে, কর্ম কিন্তু হচ্ছে না, প্রচুর খাটতে হচ্ছে। আগে যে হারে খাটতাম সে তো শরীর যেন আর পারমিট করছে না, কিন্তু ধৈর্যশীল হয়ে যাবেন। ধনুরাশির ক্ষেত্রে মানুষের ডিপ্রেশন বাড়বে, টেনশন বাড়বে, ঘরে গৃহতে নতুন বাড়ি হতে পারে, কর্মের জায়গায় একটু যেন কষ্টদায়ক, দূরে কর্ম, পোস্টে দূরে হয়ে গেল কর্মের জায়গা থেকে, বাইরে বাইরে ঘুরে কর্ম করতে হচ্ছে, কর্মের জন্য বিদেশ আপনাকে যেতে হতে পারে, কর্মের জন্য একটু ঘুরে মানে বাড়ি থেকে হয়তো এখানে আমার বাড়ি হয়তো দেখা গেল নদিয়ায়, চলে গেলেন বাঁকুড়া, বা আপনার বাড়ি বাঁকুড়া, চলে গেলেন হয়তো নদিয়ায়, ডিস্টেন্স। তবে উত্তর দিক কানেক্টে বেশি করে, দক্ষিণ আর উত্তর কানেক্টে বেশি করে, মানে কলকাতার দিকে আর এদিকে মালদা শিলিগুড়ির দিকে কানেক্টেড বেশি করে। উত্তরবঙ্গ আর হচ্ছে দক্ষিণবঙ্গ, এই দুটো কানেকশন কিন্তু শনি কিন্তু বেশি করে কর্মের থেকে, এই জায়গা থেকে, মানে বাইরের দিক থেকে দক্ষিণ দিকে কানেক্টেড করবে। তবে কর্মের জায়গায় যখন দৃষ্টি করলে তার মানে কর্মটা মানে ভালো হবে, কিন্তু কর্মের খাটতে হবে, প্রচুর প্রচুর পরিশ্রম করতে হবে। পরিশ্রম করে অর্থ অর্জন করো, আবার দৃষ্টি করবে কিন্তু তার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে। এবার ধনুরাশির ক্ষেত্রে যেটা বললাম, কর্মের জায়গা থেকে কিন্তু একটু খাটতে হবে আপনাকে। আবার সেই ক্ষেত্রে আপনার কিন্তু দৃষ্টি করছে কিন্তু ধনুর ক্ষেত্রে ষষ্ঠে। শরীরের যে রোগবাগ যেগুলো ছিল, সেই রোগবাগ কিন্তু আপনাকে কিন্তু রিমুভ করবে, রোগবাগটা মুক্তি লাভ করবেন। কিন্তু আবার মাঝে মধ্যে কিন্তু আপনাকে রোগবাগ নিয়ে কিন্তু ভুগতে হবে, বিশেষ করে অর্থোপেডিক জায়গা থেকে। লোন পরিশোধ করবে, কর্মের জায়গায় খাটনি বাড়িয়ে দেবে, খাটনি বাড়বে, যার যেমন কর্ম তার তেমনি খাটনি তার কিন্তু বৃদ্ধি করবে, বুঝতে পেরেছেন? ধনুর লগ্নের, ধনু রাশির ক্ষেত্রে ঢাইয়া শুরু হয়ে গেল, সিংহে ঢাইয়া শুরু হলো, হ্যাঁ, সেক্ষেত্রে একটা মোটামুটি মিশ্র ফল আপনি পাচ্ছেন। মকর রাশি নিয়ে যদি আসি, মকরের ক্ষেত্রে দৃষ্টি করছে পঞ্চমে, মনের দিক থেকে হতাশ বৃদ্ধি পাবে, প্রেমপ্রীতির জায়গাটা বৃদ্ধি পাবে। এটা ওল্ড মডেল, ওল্ড আপনার যে প্রেমিক প্রেমিকার থেকে ভালোবাসা যাতে হবে আপনার, হয়তো আপনার থেকে, আমি যদি পুরুষ হন আমার থেকে, সে কিন্তু মহিলা কিন্তু আমার থেকে বড় হতে পারে, বা নিম্ন জাত হতে পারে, বা ঊর্ধ্ব জাত হতে পারে। স্টুডেন্টদের কাছ থেকে কিন্তু আপনার, যারা সায়েন্স নিয়ে পড়ছো, দারুণ রেজাল্ট করবে। সায়েন্স নিয়ে যারা চেষ্টা করছো, মোটামুটি দারুণ ফল তোমরা পাবে। সায়েন্স নিয়ে, টেকনিক্যাল, ইঞ্জিনিয়ার নিয়ে দারুণ জায়গাগুলোতে তাই দেবে। তার মানসিক বিদ্যা, বুদ্ধির ডেভেলপমেন্ট তৈরি করে পঞ্চমে দৃষ্টি করে বলে। সন্তান নিয়ে দুশ্চিন্তা বাড়বে, সন্তানের ক্রিয়া করে মানসিক টেনশন বাড়বে, সন্তান বাবার থেকে যে ডিস্টেন্স তৈরি করে, মার থেকে ডিস্টেন্স তৈরি করবে, পঞ্চমে থাকার দৃষ্টি করবার জন্য। এবার দৃষ্টি করছে কোথায় না, ভাগ্যে। ভালো গুরু পাবেন, ভালো গুরু, ধার্মিক গুরু বলুন, যে কোনো গুরুই বলুন, ভাগ্য উন্নতি আপনার হবে কর্মের মাধ্যমে, নিজের মেধার মাধ্যমে। পঞ্চমের পঞ্চম কিন্তু নবম হিসাব করবেন, আপনার মানসিক নিজস্ব ব্যক্তিগত ইনকাম, তার পঞ্চম ভাব, নবম ভাবে দৃষ্টি, মানে শনি কিন্তু আপনাকে উজাড় করে দেবে। এটা হচ্ছে গোল্ডেন টাইম আপনার মকরের ক্ষেত্রে, মিথুনের ক্ষেত্রে, বিশ্বর ক্ষেত্রে, কন্যার ক্ষেত্রে, বৃশ্চিকে দারুণ ফল দিচ্ছে। কর্কট। এবার আসবো হচ্ছে আমি কুম্ভ থেকে যদি বলি, কুম্ভের থাকবে দৃষ্টি করে ফুরতে, জায়গা হবেই হবে, বাড়ি হবেই হবে,
জায়গা আপনি কিনতে পারবেন, দোকান আপনি কিনতে পারবেন, বাড়ি আপনি করতে পারবেন। এটা কিন্তু হলফ করে বলে দেওয়া যাচ্ছে। আপনার বাড়ি হবে, দোকান হবে, গাড়ি হবে, সাথে সাথে লাস্টে আপনাকে কিছু দিয়ে যাবে শনিদেব। দারুণ দেবে, দারুণ। দৃষ্টি হচ্ছে কোথায়? আপনার ফোর্থে। দৃষ্টি করছে আবার কোথায়? অষ্টমে। এই জায়গাটা একটু নেগেটিভিটি হলো, শরীরটা নিয়ে একটু ভোগাবে। কোমর সংক্রান্ত, মাজা সংক্রান্ত, পাইলস সংক্রান্ত, পাইলস, অশ্ব পাইলস নিয়ে ভোগাবে। যা হবে রোগ নিম্নাঙ্গে, অ্যাক্সিডেন্টলি হলে নিম্নাঙ্গে হবে, সাবধান হয়ে যান। কারণ মঙ্গল দৃষ্টি করবে ওই টাইমটায়, খুব সাবধান। মানে কোমর সংক্রান্ত কিন্তু ভুগতে হবে আপনাকে, স্পাইনাল কর্ড, বিশেষ করে স্পাইনাল কর্ড, পা। আরেকবার দৃষ্টি করবে শনি আপনার ক্ষেত্রে একাদশে। এত অর্থ রাখবেন কোথায়? যার একাদশে দৃষ্টি করছে, যে বৃশ্চিকের করছে, কুম্ভের করছে, কর্কটের করছে, আপনারা কিন্তু আর্থিক দিকে ডেভেলপমেন্ট তৈরি করে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের ক্ষেত্রেও কিন্তু ভালো ফল দিচ্ছে। মিনেশ নিয়ে চলে আসে, মিনের ক্ষেত্রে তৃতীয় দৃষ্টি করছে, যোগাযোগ বৃদ্ধি হবে। সাথে চললেও যোগাযোগ বৃদ্ধি হবে, ব্যবসার দিকে ডেভেলপমেন্ট তৈরি করবে। কিন্তু বিজনেসের জন্য, আমদানি রপ্তানির জন্য কিন্তু বিদেশ থেকে অর্থ কম করতে হবে। বিদেশে মাল আমদানি রপ্তানি হবে, যা ব্যবসা করুন আপনি। দাম্পত্য একটু ডিস্টার্বেন্স করবে, গৃহ চেঞ্জ হতে পারে, বাইরে থেকে একটু বেরিয়ে দূরে থাকতে হতে পারে, মানুষের ডিপ্রেশন বাড়তে পারে। কর্মের জায়গায় আবার দৃষ্টি করছে দশম দৃষ্টি, তারা দশম দৃষ্টি করে মানে কর্মের জায়গায় মানে খাটতে হবে, খেটে খেটে ডেভেলপমেন্ট করতে হবে, না খাটলে কিছু হবে না। কর্মের জায়গার দৃষ্টি মানে কর্ম করতে হয়। বিদেশে থেকে আমদানি রপ্তানি, বিদেশে কর্ম ডেভেলপমেন্ট তৈরি করার জায়গা আপনাকে দেখা দর্শক বন্ধু। এবার আরো বিষয় জানতে গেলে সেটা আপনার জন্ম চার্ট নিয়ে বিচার করে দেখতে হবে, শনির কানেকশনটা কি দিচ্ছে আপনার ক্ষেত্রে। তুমি সুস্থ থাকুন। জয় মাতারা, জয় গুরু বাম।